দর্শক, উত্তর জনপদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের দুটি ছাত্রাবাস, এমএজি ওসমানী ছাত্রাবাস ও এমসি ছাত্রাবাস দীর্ঘ প্রায় 15 বছর ধরে বন্ধ। ফলে কলেজের ছাত্রদের বাহিরের মেসে নানাবিধ সমস্যা নিয়ে অবস্থান করতে হচ্ছে। বছর বছর মেস মালিকদের মেসের ভাড়া বৃদ্ধির পায়তারা, বাহিরের বিশৃঙ্খল পরিবেশসহ নানাবিধ সমস্যা নিয়ে মেসে অবস্থান করতে হচ্ছে প্রায় 15,000 পুরুষ শিক্ষার্থীকে। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা প্রশাসন এসব বিষয়ে বরাবরই উদাসীন থেকেছেন বলে জানা গেছে। 2011 সালে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের কারণে কলেজ কর্তৃপক্ষ কারমাইকেল কলেজের সবকটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেন। 6 বছর পর 2017 সালে কাশিমবাজার ও জিএল ছাত্রাবাস দুটি খুলে দেওয়া হয়। তবে ছাত্রদের কাছ থেকে জানা গেছে এই কলেজ হোস্টেল দুটিতে মাত্র 196 জন ছাত্রের আবাসন সুবিধা রয়েছে। বাকি দুটি কলেজ হোস্টেল এখনও বন্ধ আছে। এমএজি ওসমানী ও এমসি হোস্টেল দুটির অবস্থা একেবারেই করুণ। সরজমিনে দেখা গেছে এমসি কলেজ হোস্টেলটি একবারই ছাত্রদের অবস্থানের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। পলেস্তারা খসে গেছে, ইট পাথর খসে খসে পড়ে গেছে। দূর থেকে এমএজি ওসমানীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও এর অভ্যন্তরীণ পরিবেশ শিক্ষার্থীদের অবস্থানের জন্য কোনোভাবেই উপযোগী নয় বলে জানা গেছে। ছাত্রদের দাবি, যত দ্রুত সম্ভব কারমাইকেল কলেজ ক্যাম্পাসে একাধিক ছাত্র হোস্টেল নির্মাণ করতে হবে, অন্যথায় বাহিরের পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পড়াশোনা করা তাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? এই যে আপনার পিছনে যে বট গাছটা দেখা যাচ্ছে, এটার বয়স কি রকম হবে? এটা প্রায় ধরেন 100 বছর পার আছে। 100 বছর পার হয়েছে? জি। আচ্ছা, আপনার বাসাটা কোথায় এখানে? আমার বাসা এই যে দক্ষিণ সাইডে, আপনার পিছনে যে বাসা ওইটাই হয়। আপনি কি করেন? আমি কারমাইকেলে চাকরি করি, নাইটে। কারমাইকেলের নাইট গার্ড? জি। কতদিন ধরে আপনি চাকরি করেন? আমি এখানে প্রায় 30 বছর ধরে। 30 বছর ধরে আছেন না? জি। আচ্ছা, এখন কারমাইকেলের সামগ্রিক পরিবেশ কেমন লাগে আপনার? এখন তো মোটামুটি কারমাইকেলের পরিবেশ খুবই শান্ত, খুবই ভালো। এই যে আমরা যে এই যে আপনার পিছনে যে এটা কি, এটা কি, এই যে আপনার পিছনে হলো সিএম হোস্টেল। সিএম হোস্টেল? সিএম হোস্টেলটা এখন তো ভেঙে পড়ে আছে। এটা অকেজ, এটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। শুধু কি সিএলই বাতিল হয়েছে? অন্য অন্য হোস্টেলগুলোর কি অবস্থা? বাতিল আছে। ওসমানীও বাতিল আছে? জি। ওসমানী কি কারণে বাতিল আছে? ওটা বর্তমান মানে ওই আওয়ামী লীগ সরকারের আমল থেকে বন্ধ, এ পর্যন্ত বন্ধই আছে আর কি। আওয়ামী লীগের আমল থেকে বন্ধ, এ পর্যন্ত বন্ধ। তো এই বন্ধ হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? এখন কারণ সেটা আমি তো সঠিক বলতে পারবো না, ওটা কর্তৃপক্ষ বলতে পারবে। যে যখন শিবির এখানে ছিল মোটামুটি কলেজটা শান্ত ছিল। এই আওয়ামী লীগ সরকারের আমলে মনে করেন খুবই উত্তেজনা ছিল। আচ্ছা, এখন মোটামুটি আবার শান্ত। আচ্ছা 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 আচ্ছা, এখন মোটামুটি শান্ত। জি। ও আচ্ছা আচ্ছা, আপনার নামটা যেন কি বলেছেন? আমার নাম মোহাম্মদ সালেক মিয়া। আপনারা কতজন স্টাফ এখানে নাইট গার্ড হিসেবে আছেন? এখানে বর্তমান নাইট গার্ড হিসেবে আছি আমরা কলেজের আওতায় মনে করেন 21 জন। আর হোস্টেলগুলো নেই আলাদা। হোস্টেলগুলোতে আলাদা নাইট গার্ড আছে। আপনারা কলেজের আওতায় আছেন কতজন? 21 জন। 21 জন। রাতের বেলা আপনাদেরকে পাহারা দিতে হয়, জেগে থাকতে হয় না? জি। আচ্ছা আচ্ছা, তো এখন এখানকার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আইন শৃঙ্খলা বর্তমান খুবই ভালো আছে। রাতের বেলায় কি একা একা বের হওয়া যায়? জি। ছেলে মেয়েরা কি একসঙ্গে বের হতে পারে এখন? মেয়েদের তো অ্যালাউ নাই রাত্রে বাইরে হওয়ার। আচ্ছা, মানে তারপরেও রাত 9টা 10টা পর্যন্ত অ্যাভেলেবেল ঘুরতেছে আর কি। অ্যাভেলেবেল ঘুরতেছে, কোনো ঝামেলা নেই? না। আর ছেলে মেয়েরা এখানে বসে কি গল্প টল্প আড্ডা টাড্ডা দিতে পারে এখন? দিনের বেলা আড্ডা দিতে পারে, সমস্যা হয় না। কিন্তু রাতে পারে না? না, রাতে তো নিষিদ্ধ একবারে।
হ্যাঁ হয়েছে কি